রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জাম বহনকারী রাশিয়ার জাহাজ উরসা মেজর এখন চীনের পথে রয়েছে। বাংলাদেশ ও ভারতে পণ্য খালাসে ব্যর্থ হওয়ার পর জাহাজটি শেষ পর্যন্ত চীনের কোনো বন্দরে রূপপুরের সরঞ্জাম খালাস করতে পারে। চীন থেকে ওই সরঞ্জাম পরে বাংলাদেশে আনা হতে পারে। সম্প্রতি রাশিয়ার পক্ষ থেকে বাংলাদেশকে জানানো হয়, রূপপুরের সরঞ্জামবাহী জাহাজ উরসা মেজর বঙ্গোপসাগর ছেড়ে গেছে। সেটি রাশিয়ার বন্ধুপ্রতিম তৃতীয় কোনো দেশের বন্দরে ভিড়বে এবং সেখানে পণ্য খালাস হবে। রাশিয়া সরাসরি কোনো দেশের নাম উল্লেখ করেনি, তবে আভাস দিয়েছে যে রূপপুর প্রকল্পের সরঞ্জাম চীনে খালাস হতে পারে। মার্কিন নিষেধাজ্ঞায় থাকা উরসা মেজর নামের জাহাজটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জাম নিয়ে গত 24 ডিসেম্বর মোংলা বন্দরে পৌঁছানোর কথা ছিল। তার আগে 20 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে জানানো হয় যে জাহাজটি আসলে উরসা মেজর নয়, এটি মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় থাকা জাহাজ স্পার্টা 3। বিষয়টি যাচাই করার পর বাংলাদেশ জাহাজটিকে বন্দরে ভিড়তে নিষেধ করে। পরে জাহাজটি ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরে যায়। সেখানে রূপপুরের সরঞ্জাম খালাসের উদ্যোগ নেওয়া হয়, কিন্তু জাহাজটি ভারতের অনুমতি পায়নি। এ অবস্থায় 16 জানুয়ারি ভারতের জলসীমা ছেড়ে যায় জাহাজটি। রাশিয়ার জাহাজটির উপরে থাকা মার্কিন নিষেধাজ্ঞার কথা ভারতকেও জানানো হয়েছে। জাহাজটি সেদেশে ভিড়তে না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ভারতেও জাহাজটি পণ্য খালাস করতে পারবে না। রাশিয়ার কারিগরি সহায়তা ও ঋণে পাবনার রূপপুরে 2400 মেগাওয়াট ক্ষমতার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করছে সরকার। ব্যয় ধরা হয়েছে প্রায় 1300 কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশের মুদ্রায় প্রায় 1,37,000 কোটি টাকা।